সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের বিশেষ সিরিজ ঐতিহাসিক রায় এর আজকের পর্বে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনা এমন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উপর ভিত্তি করে যা একজন পশুপালককে পরাক্রমশালী শাসকে পরিণত করেছে। আজকের পর্বে আমরা আলোচনা করব যুদ্ধ, পরীক্ষা, কষ্ট, জাতির ধ্বংস, এক জাতির ভাগ্য পরিবর্তন সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ের উপর। হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পর বনি ইসরাইলের বিশ্বাস, আকাইদ ও আমলসমূহের ব্যাপক অবনতি ঘটে। তাদের পাপ ও অবাধ্যতা চরম সীমায় পৌঁছে যায়। এই অবস্থায় আল্লাহ তাআলা তাদের উপর এক অত্যাচারী জাতিকে চাপিয়ে দেন, যাদেরকে আমালেকা বলা হতো। এই জাতির শাসক ছিলেন জালুত, যিনি ছিলেন অত্যন্ত কঠোর ও জালিম রাজা। জালুত ও তার বাহিনী মিশর ও ফিলিস্তিনের মধ্যবর্তী ভূমধ্যসাগরের উপকূলে বসবাস করত। তারা বনি ইসরায়েলের নগরীগুলো দখল করে নেয়, তাদের জনগণকে বন্দী করে কঠিন নির্যাতন চালায়। সে সময় বনি ইসরায়েলের মধ্যে কোনো নবী উপস্থিত ছিলেন না। কেবল নবুয়তবাহী বংশের এক নারী বেঁচে ছিলেন, যিনি গর্ভবতী ছিলেন। অতীত ইতিহাস থেকে জানা যায় কখনো কখনো একই পরিবারের মধ্য থেকেই একাধিক নবী আসতেন। যেমন হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর যত নবী এসেছেন তারা সকলেই তার বংশধর ছিলেন। সেই গর্ভবতী নারী সন্তান জন্ম দিলেন। তার নাম রাখা হয় শামুয়েল আলাইহিস সালাম। বড় হলে তাকে তাওরাতের শিক্ষা দেওয়ার জন্য বাইতুল মুকাদ্দাসে এক বিদ্বান আলিমের কাছে পাঠানো হয়। তিনি শামুয়েল আলাইহিস সালামের প্রতি খুব সদয় ছিলেন এবং তাকে তার ছেলে বলে ডাকতেন। হযরত শামুয়েল আলাইহিস সালাম যখন যৌবনে উপনীত হলেন, তখন এক রাতে তিনি সেই আলেমের নিকটে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আলেমের কণ্ঠে ডেকে বললেন, হে শামুয়েল। তিনি মনে করলেন হয়তো সেই আলেম তাকে ডাকছে, তাই তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি আমাকে ডাকছিলেন? তিনি যেন ভয় না পান তা ভেবে আলেম বললেন, বেটা তুমি ঘুমিয়ে পড়ো। কিন্তু এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আবারও একইভাবে ডাকলেন এবং শামুয়েল আলাইহিস সালাম আবার সে আলেমের কাছে গেলেন। তখন আলেম বললেন, বেটা এবার যদি আমি তোমাকে আবার ডাকি তুমি সাড়া দিও না। এরপর তৃতীয়বার যখন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম উপস্থিত হলেন, তখন তিনি সুসংবাদ দিলেন যে আল্লাহ তাআলা আপনাকে নবুয়তের মর্যাদা দান করেছে। তাই এখন আপনি আপনার গোত্রের দিকে যান এবং তাদের কাছে আপনার রবের আদেশ পৌঁছিয়ে দিন। যখন শামুয়েল আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কাছে নবুয়তের ঘোষণা দেন, তখন তারা তা প্রত্যাখ্যান করে এবং সন্দেহ প্রকাশ করে। তারা নবী শামুয়েল আলাইহিস সালামকে বলল, আপনি এত অল্প সময়ে নবী হয়ে গেলেন কিভাবে? আমাদের জন্য একজন রাজা নির্ধারণ করুন, যিনি আমাদের নেতৃত্ব দিবেন। আল্লাহ তাআলা শামুয়েল আলাইহিস সালামকে একটি বিশেষ লক্ষণ দিলেন। তিনি একটি রাজদণ্ড সেপ্টার হাতে নিয়ে বললেন, তোমাদের রাজা সেই ব্যক্তি হবেন যার উচ্চতা এই সেপ্টারের সমান হবে। সবাইকে মেপে দেখা হলো। এক ব্যক্তি যার নাম তালুত, তালুতের উচ্চতা ওই সেপ্টারের সমান পাওয়া গেল। ফলে শামুয়েল আলাইহিস সালাম ঘোষণা করলেন, আমি আল্লাহর আদেশে তোমাদের রাজা হিসাবে তালুতকে মনোনীত করছি। কিন্তু বনি ইসরায়েলের নেতারা আপত্তি জানিয়ে বলল, রাজত্ব তো নবী ইউসুফ আলাইহিস সালামের বংশের মধ্যে থাকার কথা। তালুত তো সেই বংশের কেউ নন। তাছাড়া তিনি গরিব মানুষ, তার কোনো ধন সম্পদ নেই, তিনি কিভাবে আমাদের রাজা হতে পারে? দর্শক শ্রোতা, এটি ছিল
বনি ইসরায়েলের প্রথম অবাধ্যতা। তারা আল্লাহ তাআলার স্পষ্ট আদেশের বিপরীতে নিজেদের মতামতকে প্রায়োরিটি দিয়েছিল এবং অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়েছিল। তাদের ভুল ধারণা সংশোধন করে আল্লাহ পাকের নবী শামুয়েল আলাইহিস সালাম বললেন, রাজত্ব কোনো বংশগত বিষয় নয়, এটি আল্লাহ পাকের ইচ্ছার উপর নির্ভর করে। তালুতকে আল্লাহ তাআলা তোমাদের থেকে জ্ঞান ও শক্তিতে শ্রেষ্ঠ করেছেন, আর জ্ঞান ও শক্তি রাজত্বের জন্য প্রধান গুণ। তাফসীরগুলোর বর্ণনায় পাওয়া যায় যে সে সময়ে তালুত ছিলেন সমগ্র বনি ইসরায়েলের মধ্যে সর্বাধিক জ্ঞান সম্পন্ন ব্যক্তি। শারীরিকভাবেও তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী ও সক্রিয়। বনি ইসরায়েল তখন একটি নিদর্শন চাইল, যাতে বোঝা যায় যে সত্যিই তালুত তাদের রাজা। তখন নবী শামুয়েল আলাইহিস সালাম জানালেন যে আল্লাহ তাআলা এক বিশেষ নিদর্শন দেবেন। তোমাদের সেই পবিত্র তাবুত তোমাদের কাছে ফিরে আসবে, যাতে তোমাদের পূর্ববর্তী নবীদের স্মৃতি চিহ্ন রয়েছে। এই পবিত্র তাবুত আল্লাহ তাআলা প্রথমে হযরত আদম আলাইহিস সালাম এর কাছে প্রেরণ করেছিলেন। এতে সমস্ত নবী আলাইহিমুস সালাম ও তাদের আবাসস্থলগুলোর প্রতিচিত্র ছিল। এছাড়াও এতে নবীদের বিভিন্ন তাবারুকাত, পবিত্র স্মৃতিচিহ্ন সংরক্ষিত ছিল। এই তাবুত প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থানান্তরিত হয়ে হযরত মূসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে এসে পৌঁছে। কিন্তু যখন বনি ইসরায়েল নৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং তাদের দুরাচার ও অসৎকর্ম অনেক বেশি বেড়ে গিয়েছিল, তখন আল্লাহ তাআলা তাদের উপর আমালিকা জাতিকে চাপিয়ে দেন। আমালিকারা বনি ইসরায়েলকে পরাজিত করে এই তাবুত ছিনিয়ে নেয় এবং এটাকে তাচ্ছিল্য করে অপবিত্র ও নোংরা স্থানে রেখে অসম্মান করে। তাদের এই দুঃসাহস ও অবজ্ঞার ফলে আমালিকা জাতি ভয়াবহ রোগ ব্যাধি ও বিপর্যয়ে আক্রান্ত হয়। তাদের 5টি জনপদ ধ্বংস হয়ে যায় এবং তারা নিশ্চিত হয়ে যায় যে এই দুর্ভোগের মূল কারণই হল তাবুতের প্রতি তাদের অবমাননা ও অশ্রদ্ধা। অবশেষে তারা তাবুতটিকে একটি গরুর গাড়িতে তুলে দিয়ে গরুগুলোকে ছেড়ে দেয়। আল্লাহ তাআলার হুকুমে ফিরিস্তারা এই তাবুতকে নবী শামুয়েল আলাইহিস সালাম এর বানানো রাজা তালুতের নিকট নিয়ে আসে। যেহেতু এই তাবুতের প্রত্যাবর্তনকেই বনি ইসরায়েল এর জন্য তালুতের রাজত্বের নিদর্শন নির্ধারিত করা হয়েছে, তাই এটিকে দেখে তারা তালুতকে নির্দ্বিধায় তাদের রাজা হিসাবে মেনে নেয়। এরপর তারা তালুতের নেতৃত্বে জিহাদের জন্য প্রস্তুত হয়ে যায়। তালুত তখন সতর্কতার সঙ্গে বাছাই করে বনি ইসরায়েল থেকে প্রায় 70,000 দক্ষ ও সাহসী যুবককে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করে এবং আল্লাহ পাকের পথে জিহাদের জন্য তাদেরকে প্রস্তুত করেন, যাদের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালামও অন্তর্ভুক্ত ছিলেন। তালুত তার সেনাবাহিনী নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে যাত্রা শুরু করলেন। যেহেতু এই সফর প্রচণ্ড গরমের মধ্যে হচ্ছিল, সৈন্যরা প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে পড়ল। তখন তালুত তাদের সতর্ক করে জানালেন, অতি শীঘ্রই তোমরা একটি নদীর সামনে যাবে, কিন্তু মনে রেখো এটি তোমাদের জন্য একটি পরীক্ষা। তাই কেউ যেন এই নদী থেকে পানি পান না করে। তালুত এই নির্দেশনা দিয়েছিলেন হযরত শামুয়েল আলাইহিস সালাম এর উপর অবতীর্ণ হওয়া ওহীর ভিত্তিতে। তিনি আরো বললেন, যে কেউ এই নদী থেকে পেট ভরে পানি পান করবে সে আমার দলের অংশ থাকবে না। এই আদেশ আসলে এক পরীক্ষাই ছিল। যারা প্রবল তৃষ্ণার সময়
ধৈর্য ধরে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারবে, তারা ভবিষ্যতেও ধৈর্য ও কঠিন পরীক্ষার সম্মুখীন হতে পারবে। আর যারা তখনই নিজেদের খেয়াল খুশির অনুসরণ করবে, আদেশ অমান্য করবে, তারা ভবিষ্যতের কঠোরতাও সহ্য করতে পারবে না। তবে সৈন্যদের জন্য একেবারে নিষেধাজ্ঞা ছিল না, শুধু হাতের তালুতে সামান্য কয়েক ডুব পানির অনুমতি দেওয়া হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, যখন তারা সেই নদীর কাছে পৌঁছালো, তখন বনি ইসরাইল এর অধিকাংশই এই পরীক্ষায় ব্যর্থ হল। তারা নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারল না এবং পেট ভরে পানি পান করল। কিন্তু মাত্র ৩১৩ জন সৈন্য ধৈর্য ধরতে সক্ষম হয়েছে। তারা অল্প কয়েক ডুব পানিতেই সন্তুষ্ট হয়ে গেলেন এবং তাদের ধৈর্য ও ঈমান আরও সুদৃঢ় হয়ে গেল। ফলে তারা নিরাপদে নদী পার হতে সক্ষম হল। অন্যদিকে যারা বেশি পানি পান করেছিল, তারা দুর্বল হয়ে পড়ল, তাদের তৃষ্ণা আরও বেড়ে গেল, ঠোঁট কালো হয়ে গেল এবং তারা ভীরু হয়ে গেল। তখন তারা সেই জালিম ও অত্যাচারী বাদশাহ জালুতের বিশাল ও শক্তিশালী সেনাবাহিনীকে দেখল। তখন তারা হতাশ হয়ে বলল, আজ তো আমরা এই জালুত এবং তার বাহিনীর সঙ্গে লড়তে পারব না। এরপর তারা যুদ্ধের ময়দান থেকে পিছিয়ে গেল। কিন্তু সেই ৩১৩ জন সত্যিকারের সৈনিক বলল, এমন বহুবার ঘটেছে যে অল্প সংখ্যক সৈন্য আল্লাহ পাকের ইচ্ছায় বিশাল বাহিনীর উপর বিজয় লাভ করেছে। আল্লাহ তাআলা তো ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। যখন দুই বাহিনী যুদ্ধের ময়দানে একে অপরের মুখোমুখি হলো, তখন এই মুষ্টিমেয় ইমানদার সৈন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করল, হে আমাদের রব, আমাদেরকে যুদ্ধক্ষেত্রে ধৈর্য ধারণের তৌফিক দান করো, আমাদেরকে অটল রাখো এবং আমাদের শত্রুদের বিরুদ্ধে তোমার সাহায্য ও বিজয় দান করো। বনি ইসরায়েলের সৈন্যরা জালুতের বিশাল দেহ, শক্তিশালী গঠন ও দানবীয় শক্তি দেখে আতঙ্কিত হয়ে গেল, কারণ তারা ছিল অত্যন্ত শক্তিশালী, দীর্ঘ দেহী এবং অত্যাচারী যোদ্ধা। তখন তালুত তার বাহিনীর মাঝে ঘোষণা করে দিলেন, যে ব্যক্তি জালুতকে, অত্যাচারী রাজাকে হত্যা করতে পারবে, আমি তাকে আমার কন্যার সঙ্গে বিবাহ দেব এবং আমার অর্ধেক রাজ্য তার হাতে তুলে দেব। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস দেখাল না। তালুত তখন হযরত শামুয়েল আলাইহিস সালাম এর কাছে গেলেন এবং বললেন, আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন যাতে আমাদের জন্য পথের নির্দেশ আসে, যাতে আমাদের জন্য দিক নির্দেশনা আসে। হযরত শামুয়েল আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন এবং ওহীর মাধ্যমে জানানো হলো যে হযরত দাউদ আলাইহিস সালামই জালুতকে হত্যা করবেন। হযরতে দাউদ আলাইহিস সালামের পিতা ছিলেন ঈসা, যিনি তালুতের বাহিনীর অংশ ছিলেন। তার সব পুত্র তালুতের সঙ্গে ছিলেন এবং তাদের মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালাম ওই ছিলেন সর্বকনিষ্ঠ। সে সময় দাউদ আলাইহিস সালাম অসুস্থ ছিলেন এবং সাধারণত বকরি চড়ানোর দায়িত্ব পালন করতেন। যখন তালুত হযরত দাউদ আলাইহিস সালামকে বললেন, যদি তুমি জালুতকে হত্যা করতে পারো, তাহলে আমি আমার কন্যার সঙ্গে তোমার বিয়ে দেব এবং আমার রাজ্যের অর্ধেক তোমাকে দান করব। তখন হযরত দাউদ আলাইহিস সালাম বিনা দ্বিধায় এই প্রস্তাব গ্রহণ করলেন। তারা অত্যাচারী জালুতের দিকে অগ্রসর হলো এবং যুদ্ধের জন্য দুই পক্ষের সারি গঠিত হলো। হযরত দাউদ আলাইহিস সালামের হাতে একটি পাথর নিক্ষেপের রশি নিয়ে জালুতের সামনে উপস্থিত হলেন। দাউদ আলাইহিস সালামকে দেখে জালুতের মনে এক ধরনের ভয় সৃষ্টি হয়ে গেল। সে অহংকারের সহিত বড়াই করতে লাগলো। তার অন্তরে ভয় সৃষ্টি হলেও সে অহংকারের কারণে বড়াই করতে লাগলো এবং নিজের শক্তি প্রদর্শন করে তাকে বিত করার চেষ্টা করল। তখন আল্লাহ তাআলার নবী হযরত দাউদ আলাইহিস সালাম তার গুলতিতে, অর্থাৎ নিক্ষেপ করার যে যন্ত্র,
এর মধ্যে একটি পাথর রেখে জালুতের দিকে নিক্ষেপ করল। পাথরটি অত্যাচারী রাজা জালুতের কপাল ভেদ করে পিছন দিক দিয়ে বেরিয়ে গেল, আর সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে মারা গেল। হযরত দাউদ আলাইহিস সালাম তার নিথর দেহ নিয়ে তালুতের সামনে হাজির হন। এই বিজয়ের পর বনি ইসরাইল জালুতের মৃত্যুতে অত্যন্ত আনন্দিত হল। এরপর তালুত তার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী হযরত দাউদ আলাইহিস সালামকে নিজের অর্ধেক রাজ্যের অধিপতি করার সিদ্ধান্ত নিলেন। তালুত তার প্রতিশ্রুতি অনুযায়ী হযরত দাউদ আলাইহিস সালামকে অর্ধেক রাজ্য দান করলেন এবং কন্যার সঙ্গে বিবাহ দিলেন। যখন তালুতের ইন্তেকাল হয়ে গেল, হযরত দাউদ আলাইহিস সালাম পূর্ণরূপে রাজত্বের মালিক হয়ে যান। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে রাজত্ব ও নবুয়ত উভয়ই দান করেছিলেন এবং যা কিছু তিনি শিখতে চেয়েছেন তা তাকে শিক্ষা দিয়েছেন। তিনি প্রাণীদের ভাষা বুঝতে সক্ষম ছিলেন এবং আরও বহু বিশেষ অনুগ্রহ ও পুরস্কারে ভূষিত হয়েছিলেন। দর্শক শ্রোতা, এই মহান সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণিত হল যে আল্লাহ তাআলা যাকে চান তাকেই সম্মান ও মর্যাদা দান করেন। এই পর্ব এখানেই শেষ করছি। ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে নতুন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আর চোখ রাখুন মাদানী চ্যানেলের পর্দায়। আজ এই পর্যন্তই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।